এই আহমদুল্লাহরা হলো পাবলিককে ধোঁকা দিয়ে বোকা বানায়, ঠিক কিনা বলেন? নীরবে নীরবে দেখবেন টাকা কোটি কোটি টাকা ঢুকাইতেছে, ঢুকাইয়া তাদের প্রতিষ্ঠান তারা করতেছে, পাবলিকের ক্ষতি করতেছে। 3 ভাগের 1 ভাগ পাবলিকে দান করে আর 2 ভাগ দিয়া তারা আত্মসামাজিকতার নামে তাদের আকীদাগুলো প্রমোট করতেছে বাংলাদেশে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লাইভ নিয়ে ইমার্জেন্সি আপনাদের সামনে হাজির হয়েছে। আমি সমসাময়িক বিষয়গুলো নিয়ে চেষ্টা করি কোরআন এবং সুন্নাহ থেকে কিছু সমাধানমূলক কথাবার্তা আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তারই ধারাবাহিকতায় আজকে এই মুহূর্তে আপনাদের সাথে লাইভে এসেছি। আমি চেয়েছিলাম এই ব্যাপারে কিছু কথা না বলতেই নীরব থাকারই চেষ্টা করেছিলাম, কিন্তু যখন দেখলাম যে বিষয়টি নিয়ে কিছু কথা বলা খুবই জরুরি, তখনই বিবেকের তাড়নায়, ইমানি দায়িত্ববোধ থেকে এবং প্রকৃত দিনের দাঈ ইলাল্লাহ শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তার পক্ষ হয়ে কিছু কথা বলার খুবই প্রয়োজন বোধ করছি আপনাদের সামনে। আমি সফররত অবস্থায় আছি। আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে খুলনা জেলার পাইকগাছাতে। প্রথমত আল্লাহ পাকের কাছে দোয়া করছি, আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ পাক যেন এই সফরকে নিরাপদ করেন, আমরা যেন যথাসময়ে প্রোগ্রামে উপস্থিত হয়ে প্রোগ্রাম শেষ করে আবার যথাসময়ে আমাদের গন্তব্যে পৌঁছতে পারি। এবং আগামীকালের প্রোগ্রাম আমাদের চট্টগ্রাম জেলার বান্দরবান উপজেলাতে, বান্দরবান আলীকদম ব্যবসায়ী সমিতির উদ্যোগে প্রোগ্রাম, সেখানে চিটাগংবাসীর সাথে আগামীকাল সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। আপনাদের সকলের জ্ঞাতার্থে বলছি, লাইভটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেনসিটিভ ইস্যু নিয়ে কথা বলবো আজকে। এটাকে জাতীয় ইস্যু বললেও ভুল হবে না, কারণ যে ব্যক্তি সম্পর্কে আমরা আলোচনা করছি তিনি জাতির সম্পদ, রাষ্ট্রের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে বড় নিয়ামত, শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, যার সাথে আমার ব্যক্তিগত খুব একটা সখ্যতা আছে বলবো না, তবে ভালোবাসা আছে এতটুকুন বলা যায়। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি, লাইভটি আপনারা প্রত্যেকে আলোচনা শুরুতেই শেয়ার করে দেবেন, যাতে করে এই বক্তব্যটি দেশ এবং জনগণের কান পর্যন্ত পৌঁছে যায়। যেহেতু শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর ব্যাপারে বিতর্কিত বক্তা গিয়াসউদ্দিন তাহিরি যে সমস্ত আপত্তিকর কথাগুলো বলেছেন, সুন্নাহ তাদের একটা মিডিয়া আছে, ওই মিডিয়ার মাধ্যমে ভয়েস অফ সুন্নাহ একটা পেজ আছে, সেই পেজের মাধ্যমে বক্তব্যটি মোটামুটি ভাইরাল হয়েছে। যেহেতু সে বিতর্কিত, আর বাংলাদেশে বিতর্কিত হওয়া মানে ভাইরাল হওয়া, তো সেই দৃষ্টিকোণ থেকে তার বক্তব্য মানুষের কানে বেশি পৌঁছে যায়। যার দরুন বর্তমান বাংলাদেশে লোকেরা যে কোনোভাবে বিতর্কিত হয়েও মানুষের সামনে আলোচিত কিংবা সমালোচিত হয়েও মানুষের সামনে টাইম লাইনে আসার চেষ্টা করছে। যার দরুন বক্তা থেকে টিকটকার থেকে বক্তা, নানান ধরনের অবস্থা আমরা অনলাইন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি। আমি এই মুহূর্তে যে ব্যক্তি সম্পর্কে কথা বলছি, সেই ব্যক্তি সম্পর্কে নতুন করে আপনাদের সামনে পরিচয় উপস্থাপন করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তিনি হচ্ছেন আমাদের সর্বশ্রেণীর সকল ঘরানার আলেমদের কাছে অত্যন্ত প্রিয় মুখ, শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, যিনি বর্তমান আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। সফরত অবস্থায় দোয়া আল্লাহর কাছে কবুল হয়, সেই সূত্রে আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ পাক যেন জাতির এই শ্রেষ্ঠ সন্তান, জাতির এই দরদি সন্তান, এই দরদি আলেমকে আল্লাহ রাব্বুল আলামিন নেক হায়াত দারাজ করেন, তার মিশনকে আল্লাহ রাব্বুল আলামিন সাকসেস করেন, তার আস-সুন্নাহ ফাউন্ডেশনকে আল্লাহ পাক কবুল করেন, এবং এর সাথে সংশ্লিষ্ট এবং সম্পর্কিত সকল ব্যক্তিদেরকে আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে অনেক অনেক বেশি সম্মানিত করুন। শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর কর্মকাণ্ড, তার বক্তৃতা, তার আচরণ, ইসলামের জন্য তার দরদ মাখা কণ্ঠে প্রশ্নের সওয়াল জবাব সবকিছুই জাতিকে মুগ্ধ করেছে বরাবরই, এবং জাতি তার কাছে কৃতজ্ঞ থাকবে আমার মনে হয়। শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ এমন একজন গ্রহণযোগ্য ব্যক্তি, যিনি জেনারেলে শিক্ষিত মানুষের কাছেও অত্যন্ত গ্রহণযোগ্য, আলেমদের কাছেও অত্যন্ত গ্রহণযোগ্য, মাযহাবি কিংবা লা মাযহাবি সব ঘরানার যারা মুখলিস মানুষ তাদের কাছে অত্যন্ত প্রিয় নাম হচ্ছে শেখ আহমদুল্লাহ, যাকে লোকেরা হৃদয় দিয়ে ভালোবেসেছে, এবং ইতিদাল ভারসাম্য পূর্ণ বক্তব্য দেওয়ার কারণে তিনি আকাশচুম্বী জনপ্রিয়তা হাসিল করেছেন। এবং মানুষের তাকে এতটা বিশ্বাস করে, এতটা আস্থার জায়গা তিনি অর্জন করেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে। করোনাকালীন সময়ে এত বেশি পরিমাণ অর্থ কালেক্ট করে সাধারণ জনগণের কাছে তিনি পৌঁছে দিয়েছেন, যা বাংলাদেশের ইতিহাসে বিরল হয়ে থাকবে।
এমনকি যখন এদেশের মানুষ যে কোনো ক্লান্তি লগ্নে পৌঁছেছে, আসন্না ফাউন্ডেশন তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে। এখনো পর্যন্ত মানবিক সাহায্য যে সমস্ত ফাউন্ডেশনগুলো মানবিক সাহায্যের জন্য এগিয়ে আসে, তাতে প্রথম সারিতে যদি কোনো আলেম ওলামাদের তত্ত্বাবধানে পরিচালিত কোনো ফাউন্ডেশন থাকে, তার সারা বাংলাদেশের মধ্যে আমি বলবো আসন্না ফাউন্ডেশন হচ্ছে বাংলাদেশের বর্তমান সময়ের জন্য একদম প্রথম সারির একটি ফাউন্ডেশন, যার মাধ্যমে মানুষের সবচেয়ে বেশি উপকৃত হচ্ছে এবং মানুষের সবচেয়ে বড় আস্থার জায়গাটি ইতিমধ্যে দখল করে আছে। সেই ফাউন্ডেশনের নাম হচ্ছে আসন্না ফাউন্ডেশন। আসন্না ফাউন্ডেশনের এখন নতুন ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে, সুপরিকল্পিত একটি কমপ্লেক্স দৃষ্টিনন্দন সেখানে কাজ চলছে। দেশ থেকে প্রবাস থেকে অসংখ্য ভাইরা বোনেরা সেখানে অর্থায়ন করছে, মহিলারা নাকের ফুল কানের দুল খুলে খুলে সেখানে দান করছে, এমনকি বাচ্চারা ব্যাংকে জমানো টাকাগুলো আসন্না ফাউন্ডেশনে গিয়ে দান করছে। অভূতপূর্ব মানুষের এই সাড়া দেখে দেশের বিতর্কিত বক্তা মাওলানা গিয়াসউদ্দিন তাহিরি হাদাহুল্লাহ, আল্লাহ পাক তাকে হেদায়েত দান করুক, তিনি যে সমস্ত জেলাসিপূর্ণ এবং হিংসাত্মক বক্তব্য মানুষের সামনে উপস্থাপন করেছেন, আমরা খুবই মর্মাহত হয়েছি, ব্যথিত হয়েছি, দুঃখিত হয়েছি। তিনি বলেছেন শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ নাকি মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে টাকা হাতিয়ে দিচ্ছেন। আল্লাহ ইয়াজুবিল্লাহ নাউজুবিল্লাহি মিন যালিক। শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ যে আস্থার জায়গাটি কুড়িয়েছেন, আমি মাওলানা গিয়াসউদ্দিন তাহিরি হাদাহুল্লাহকে বলবো যা আপনি এবং আপনার সংশ্লিষ্ট কোনো ব্যক্তি কি শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর যে অর্জন, এই জাতির জন্য তার যে অবদান, এমনকি এদেশের সাধারণ জনগণ, সাধারণ দুস্থ দরিদ্র অসহায় মানুষের পেছনে তার যে অবদান, তার কি শতভাগের এক ভাগও আপনি কিংবা আপনার সংশ্লিষ্ট কেউ করতে পেরেছেন? আপনার কেন একজন স্বনামধন্য একজন বরেণ্য ব্যক্তিকে মানুষের সামনে সমালোচিত কিংবা তুচ্ছতাচ্ছিল্য করার জন্য এ ধরনের হিংসাত্মক বক্তব্য দিয়ে থাকেন? আপনি বলেছেন যে কোনো কোনো মাসলার ক্ষেত্রে তাদের ভিন্নতা থাকার কারণে তারা নাকি ভিন্ন আকীদা পোষণ। আপত্তির সাথে আপনার এই বক্তব্যকে খণ্ডন করছি এবং অত্যন্ত কঠিন ভাষায় আপনাকে আমি প্রতিবাদ জানাচ্ছি। আপনি বলেছেন যে নামাজের পরে হাত তুলে মোনাজাত করার যে বিষয়টি, এই বিষয়টি নিয়ে শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ প্রশ্ন তুলেছেন বা দুই একটি মাসলার মধ্যে তার ভিন্ন মত রয়েছে। কোনো মাসআলার ক্ষেত্রে ভিন্ন মত থাকার মানেই কি ভিন্ন আকীদা পোষণ করা? কিতাবাদি পড়ে, ফোকহাই কেরামের কিতাব পড়ে আপনি হেদায়ে পড়েছেন, নিশ্চয় যেহেতু আলেম যেহেতু হয়েছেন নিশ্চয় আপনি হেদায়ে পড়েছেন, শারহুল বিকায়া পড়েছেন, শারহু মাআনিল আসার, এই কিতাবগুলো আপনি পড়েছেন। আপনি কি সেখানে লক্ষ্য করেননি যে আইমায়ে মুজতাহিদিন তাদের ফিকহি মাসআলার ক্ষেত্রে মতভিন্নতা থাকার পরেও তারা একজন আরেকজনের মতের প্রতি কি পরিমাণ শ্রদ্ধাশীল ছিলেন, কতটা সম্মানবোধ নিয়ে তারা একজন আরেকজনের মতকে খণ্ডন করেছেন, কত শ্রদ্ধার সাথে তার যুক্তি, তার কোরআন সুন্নাহর বক্তব্য উপস্থাপন করে এরপরে সম্মানের সাথে দ্বিমত পোষণ করেছেন, তার জন্য দোয়া করেছেন। এটাই ছিল আমাদের আকাবির ও আসলাফ আইম্মাই মুজতাহিদিন সালফে সালিহিনদের ভিন্ন মত থাকার পরেও তারা একে অপরের প্রতি শ্রদ্ধা রেখেই তারা ভিন্ন মত পোষণ করেছেন। কাউকে বাতিল, কাউকে ফাসে, কাউকে ইহুদি খ্রিস্টানদের দালাল, এই ধরনের আখ্যা দিয়ে তারা কোনোদিন কাউকে ছোট করেননি, তুচ্ছ তাচ্ছিল্য করেননি। আপনি এবং আপনার মতো ব্যক্তিরা সমাজের মধ্যে যে হিংসার চর্চা করছেন, আপনার ব্যাপারে বাংলাদেশের উলামায়ে কিরাম কি মত পোষণ করেন, আপনাকে তারা কোন দৃষ্টিতে দেখেন, আপনার তো এই বিষয়টি একটু বোঝা উচিত যে আপনি কোন কাতারের আর শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ কোন কাতারের। একজন ব্যক্তি সম্পর্কে মন্তব্য করতে গেলে তার একটা স্টেজ লাগে, তার একটা জায়গা লাগে। ইলমি অঙ্গনে শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর যে পরিমাণ কদর রয়েছে, মর্যাদা রয়েছে, আপনি এমন বা ইলম এবং বা আমল একজন আলেমের ব্যাপারে আপনি অনেকভাবেই তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন। আপনি তার সলাতুল ইস্তিসকা নিয়েও আপনি কথাবার্তা বলেছেন। আমি খুব অবাক হয়েছি শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি বাংলাদেশের বরেণ্য আলেম হিসেবে, একজন চৌকান্না এবং চৌকস আলেম হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। তিনি আল্লাহর কাছে মাগফিরাত কামনা করেছেন, সলাতুল ইস্তিসকা নামাজ আদায় করেছেন, বৃষ্টি প্রার্থনা দোয়া করেছেন। এই বিষয়টি নিয়েও গিয়াসউদ্দিন তাহিরি বলেছে যে আবহাওয়াবিদরা না বলেছে কবে বৃষ্টি হবে, এই সংবাদ শুনে তিনি নাকি সলাতুল ইস্তিসকা নামাজ আদায় করেছেন। এটা কত বড় লজ্জাস্কর একটা কথা। একজন আলেম হয়ে একজন আলেমের ব্যাপারে এই ধরনের মন্তব্য আপনি কিভাবে করেন, যেখানে কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বদজনকে হারাম করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জন্নি ইন্না বা'দাজ জন্নি ইসমুন। নিশ্চয়ই কোনো ধারণা হচ্ছে গুনাহ। আপনি ধারণা করে কি করে বললেন যে তিনি এই তথ্যে নিশ্চিত হয়ে তিনি সলাতুল ইস্তিসকা নামাজ আদায় করেছেন?
আপনি তো এখানে সরাসরি কোরআনে কারিমের আয়াতের বিরোধিতা করেছেন, 1 নম্বর বক্তব্য। 2 নম্বর হচ্ছে আপনি সালাতুল ইস্তিসকার নামাজ দিয়ে আপনি উপহাস করেছেন। আপনি একজন আলেমকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, যা সর্বদিক থেকে কোরআন সুন্নাহ বিরোধী। আপনি যে বক্তৃতার মঞ্চে যেই ধরনের বক্তব্য দিয়ে বেড়ান, যে সমস্ত আচরণগুলো আপনি করেন, তার কোন বিষয়টি কোরআন সুন্নাহ সমর্থন করে? আপনি স্টেজে উঠে নাচানাচি করেন, আপনি বাউল শিল্পীদের কোরআন সুন্নাহ বিরোধী গানগুলো, আপনি যে গানগুলো একসময় মমতাজের মুখে শোভা পেত, যে গানগুলো বাউল শিল্পী রশিদ সরকার এই ধরনের ব্যক্তিদের মুখে যে সমস্ত গানগুলো শোভা পেত, ওই সমস্ত গানগুলো আপনি ওয়াজের মঞ্চে বলে বেড়াচ্ছেন নির্দ্বিধায়। কিন্তু আপনি তো চরম পর্যায়ে একজন বিতর্কিত ব্যক্তি হয়ে দেশের গ্রহণযোগ্য একজন আলেমের ব্যাপারে এই ধরনের বাজে মন্তব্য করেন। আপনার বিবেক বোধ বলতে কি কিছু নেই? নাকি ওয়াজের মঞ্চের মধ্যে আপনি হঠাৎ করে মানুষের সামনে আলোচনায় সমালোচনায় থাকার জন্য আবার নতুন করে কোনো পলিসি অবলম্বন করলেন? আপনি আল্লাহকে ভয় করুন এবং শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর ব্যাপারে যেই কদর্যপূর্ণ বক্তব্য আপনি একের পর এক দিয়ে যাচ্ছেন, এই ব্যাপারে আপনি সাবধান হন এবং সতর্ক হন। আমার সাথে লাইভে এই মুহূর্তে আলহামদুলিল্লাহ অনেক ভাইরা যুক্ত হয়েছেন। আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে সমস্ত ভাইদেরকে বিনয়ের সাথে বলছি যে আপনারা প্রত্যেকেই এই লাইভটি শেয়ার করবেন। আপনারাও আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে আপনারা লিখবেন, যাতে করে এই মন্তব্যগুলো আপনাদের গ্রহণযোগ্য এবং আপনাদের এই গুছালো মন্তব্যগুলো গিয়াসউদ্দিন তাহিরি এবং তাদের মতো মন মানসিকতা যারা লালন করেন তাদের হেদায়েতের খোরাক হয়। আমি অবশ্যই বলবো, কাউকে গালমন্দ করবেন না, কাউকে কটাক্ষ করবেন না, কিন্তু গঠনমূলক সমালোচনা করার অধিকার আপনার রয়েছে। আপনি আমার ব্যাপারে গঠনমূলক মন্তব্য করতে পারেন, এটা এই অধিকার আপনাকে দেওয়া হয়েছে। কিন্তু অবশ্যই আপনাকে মনে রাখা উচিত, শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি বাংলাদেশের মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে বড় একটা নিয়ামত। সব ঘরানার আলেমরা যাকে শ্রদ্ধা করে, সম্মান করে, ভালোবাসে, মানুষ উপকৃত হচ্ছে। কতটুকু আস্থার জায়গা তিনি অর্জন করেছেন যে তিনি শত শত টন, যে শত শত মন না, শত শত টন খাদ্যদ্রব্য মানুষের কাছে পৌঁছে দিতে সক্ষম হয়েছেন একজন আলেম হিসেবে। এতটুকু আস্থার জায়গা তিনি গ্রহণ করতে সক্ষম হয়েছেন। মানুষ কি যে কারো উপর আস্থা রাখে? মানুষ তো শেখ আহমদুল্লাহর মতো ব্যক্তিদেরকে শ্রদ্ধা বলে স্মরণ করে এবং মানুষ যুগ যুগ ধরে এ ধরনের আত্মত্যাগী, বিনয়ী, নিরহংকার মানুষদেরকে স্মরণ করে যাবে। তার ভাষার সৌন্দর্যতা আপনারা দেখেছেন, কথার মাধুর্যতা আপনারা দেখেছেন, তার রুচির আপনার পরিচ্ছন্নতা আপনারা দেখেছেন, তার ইলমের দূরদর্শিতা আপনারা দেখেছেন, যে এত উপস্থিত ইলম দিয়ে এত গভীর গভীর প্রশ্নের জবাবগুলো এত হাসি মুখে, এত প্রাঞ্জল ভাষায় বিগত জীবনে বাংলাদেশের কোন আলেম দিয়েছেন এটা আমার জানা নেই। তাৎক্ষণিক তিনি কোরআন সুন্নাহ থেকে বক্তব্যগুলো দিয়ে যাচ্ছেন। আমি তো মনে করি সমসাময়িক বিষয়গুলোর ব্যাপারে শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ যে উত্তরগুলো দেন, এটা গোটা জাতি খুবই উপকৃত হচ্ছে এর দ্বারা। আপনারা কেন তাকে বিতর্কিত বানাবার জন্য চেষ্টা করছেন? আর আপনি কি মনে করেছেন তার ব্যাপারে বাজে মন্তব্য করলে আপনার জনপ্রিয়তা বেড়ে যাবে? মোটেও না। এদেশের মানুষ ভালোকে ভালো, মন্দকে মন্দ এখনো অনেকেই তারা বুঝতে শিখেছেন, জানতে শিখেছেন। মনে রাখবেন, এদেশের কুরুচিপূর্ণ মানুষ আছে, এটা আমি অবশ্যই অস্বীকার করব না। এদেশের মধ্যে এমন অনেক ব্যক্তিরা আছেন যারা খুবই রুচির দুর্ভিক্ষতায় ভোগেন, যার দরুন এদেশে হিরো আলমের মতো ব্যক্তি নায়ক হয়ে যান, এরপরে আসিফের মতো ব্যক্তি তারা বক্তা হয়ে যান, এবং মাহমুদের মতো ব্যক্তি ইউটিউবার হয়ে যান, কিংবা টিকটকার থেকে নায়ক হয়ে যান, নায়ক থেকে টিকটকার হয়ে যান, টিকটকার থেকে বক্তা হয়ে যান, বক্তা থেকে টিকটকার হয়ে যান। এদেরও ফ্যান ফলোয়ার আছে, এদেরও শ্রোতা আছে, এদেরও ভিউয়ার্স আছে। এর মানে হচ্ছে রুচির দুর্ভিক্ষ আছে দেশে। তাই বলে একজন গ্রহণযোগ্য ব্যক্তিকে আপনি যা খুশি তাই বলবেন আর এটা পাবলিকলি মেনে নেবে, এটা আপনি কিভাবে ধারণা করলেন? এদেশের আলেম সমাজ একেবারেই চুপ থাকবে, নীরব থাকবে, এটা আপনি কি করে মনে করলেন? এই ধরনের চিন্তা চেতনা যদি আপনার মাথায় থেকে থাকে, এই ভূত আপনার মাথায় কেন ঢুকেছে আমি জানি না, এটা মাথা থেকে সরিয়ে ফেলুন। দেশের গ্রহণযোগ্য আলেমদের ব্যাপারে মতামত বন্ধ করুন। যদি আপনার হিম্মত থাকে, সাহস থাকে, তাহলে কথা বলুন। দেশের শিক্ষা ব্যবস্থাকে যারা ধ্বংস করে দিচ্ছে তাদের বিরুদ্ধে আপনি কথা বলুন। যদি আপনার শক্তি থাকে, সামর্থ্য থাকে, ফরিদপুর মধুখালীতে নির্মমভাবে মুসলিমদেরকে অমুসলিমরা পিটিয়ে হত্যা করেছে, তার বিরুদ্ধে আপনি গর্জে উঠুন, তার বিরুদ্ধে আপনি মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ুন। যদি আপনার শক্তি থাকে, আপনার ইমানি তাকত থাকে, শরীফ এবং শরীফার গল্প দিয়ে যারা শিক্ষা সিলেবাসকে কলুষিত করেছে এবং সেই গল্প বইয়ের পাতায় রাখার জন্য যারা এখনো পর্যন্ত আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, যদি আপনার হিম্মত থাকে, যদি আপনার ইমানি মজবুতি থাকে, যদি আপনার ব্যক্তিগত অবস্থান মজবুত থাকে বলে আপনি মনে করেন, তাহলে আপনি তাদের বিরুদ্ধে কথা বলুন।
আপনি বাতিলদের বিরুদ্ধে কথা বলতে সাহস পান না, জালিমদের বিরুদ্ধে কথা বলতে সাহস পান না, ইসলাম ধ্বংসের নিমিত্তে যারা কাজ করছে তাদের বিরুদ্ধে কথা বলতে সাহস পান না। আপনি ইস্যু তৈরি করেছেন, শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ সালাতুল ইস্তিসনা পড়েছেন আবহাওয়াবিদদের কাছে সংবাদ নিয়ে, নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি ইস্যু পেয়েছেন শেখ আহমদুল্লাহ সুন্নাহ ফাউন্ডেশনের নামে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে, তার কিয়দংশ গরিবদেরকে দান করছে, আর বিরাট অংশ দিয়ে তার আকীদা তার প্রচার করছে। তিনি কোন আকীদা এই দেশের মধ্যে প্রচার করেছেন যে যার মাধ্যমে মানুষ গুমরা হচ্ছে? বরং আপনি যে আকীদা পোষণ করছেন, আপনি যে বক্তব্য দিচ্ছেন, এর মাধ্যমে অসংখ্য মানুষ গুমরা হচ্ছে। আপনি বলেছেন যে আল্লাহর ধন খাজাকে রসুলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রসুলের ধন খাজা পাইয়া শুয়ে আছে আজমিরে। এই যে সমস্ত গানগুলো আপনি গিয়েছেন, আপনি মানুষকে গুমরা করেছেন, আপনি মানুষকে হেদায়েত শূন্য করেছেন, আপনি মানুষকে মুশরিক বানিয়ে দিয়েছেন, তাদের আকীদা ভ্রষ্ট করে দিয়েছেন। শেখ আহমদুল্লাহ মানুষকে গুমরা বানায়নি, শেখ আহমদুল্লাহ মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানায়নি, আপনি এই দেশের সাধারণ জনগণকে ধোঁকা দিয়ে বোকা বানিয়েছেন। আপনি নিজের নামে শুধু মুফতি ব্যবহার করেছেন, মুফতি ব্যবহার করে আপনি উদ্ভট কথাবার্তা আপনি প্রতিনিয়ত বক্তৃতা মঞ্চে, মাহফিল মঞ্চে আপনি চালিয়ে যাচ্ছেন। এমনকি আপনি স্টেজে দাঁড়িয়ে নাচানাচি করছেন, কুদাকুদি করছেন, গান গাচ্ছেন, এরপরে আপনি বাচ্চা ছেলেপেলেদের সামনে আপনি নাচানাচি করছেন জিকিরের নামে, যা আল্লাহ পাকের জিকিরকে আপনি কদর্য করেছেন, আল্লাহ পাকের সম্মানকে আপনি ছোট করেছেন, তুচ্ছ তাচ্ছিল্য করেছেন। আপনার গান এখন ডিজে পার্টির মধ্যে বাজে, আপনার জিকির ডিজে পার্টিতে বাজে, যেখানে আল্লাহ পাকের জিকির শুনে মানুষ আত্মশুদ্ধি করবে, আর আপনার সেই জিকির এখন, আপনার সেই ডিজে পার্টি এখন, সেগুলো এখন হিন্দুদের বিয়ের অনুষ্ঠানে বাজে। এটাকে আপনার লজ্জা হয় না? আপনার তো শরম হওয়া উচিত। এই সমস্ত কর্মকাণ্ড থেকে তো আপনার বের হয়ে আসা উচিত। নিজের হাজারো অন্যায় অপরাধ রেখে তার দিকে খোঁজখবর না নিয়ে আপনি এসেছেন শেখ আহমদুল্লাহ হাফিজুল্লাহকে গুমরা প্রমাণ করার জন্য, তাকে লোভী প্রমাণ করার জন্য। আপনি যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আপনি বুকার স্বর্গে বসবাস করছেন। আমি আমার এই মুহূর্তে আমার সাথে যারা আছেন, আমি বলবো আমার এই বক্তব্যটি, লাইভটি আপনারা এই পরিমাণ শেয়ার করবেন যাতে করে এদেশের জনসাধারণ শেখ আহমদুল্লাহ হাফিজুল্লাহকে যারা ভালোবাসেন, যারা তার প্রতি আস্থা রেখেছেন, যাতে করে এই সমস্ত আলোচক যারা তাদেরকে বিতর্কিত করার জন্য চেষ্টা করেন, তাদের এই গুমর যেন মানুষের সামনে ফাঁস হয়ে যায়। তারা যেন বুঝতে পারেন যে শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ ধোঁকা দিয়ে মানুষকে বোকা বানাচ্ছেন না, বরং তিনি মানুষের আস্থার জায়গা অর্জন করেছেন এবং তিনি আস্থার জায়গা থেকে ইখলাসের সাথে দিনে কাজ করে যাচ্ছেন। আমরা শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর কর্মকাণ্ডকে শ্রদ্ধা করি, সম্মান করি। তিনি শুধুমাত্র কোরআনে কারিমের একজন দায়ী নন, তিনি একদিক থেকে কোরআনে কারিমের দায়ী, আরেক দিক থেকে ভালো একজন লেখক, একজন গবেষক, জাতির একজন দরদী সন্তান হিসেবে তিনি এদেশের মানুষ যখনই কোনো দুঃখ দুর্দশাগ্রস্ত হয়েছে, কিংবা দেশের মানুষ যে কোনো ধরনের কঠিন অবস্থার সম্মুখীন হয়েছেন, তিনি তাদের সাথী হিসেবে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। তিনি দেখেছি আমি, তিনি একেবারে বন্যাকালীন সময়ে হাঁটু ভাঙা, একেবারে কোমর পর্যন্ত পানি নিজে আপনার হেঁটে গিয়ে মানুষকে সাহায্য সহযোগিতা করেছেন। এমন একজন ব্যক্তিকে বিতর্কিত করতে আপনার লজ্জা হয় না মাওলানা গিয়াসউদ্দিন তাহেরি? আপনার কি শরম হয় না এই ধরনের একজন ব্যক্তি সম্পর্কে এই ধরনের বাজে মন্তব্য করেন? ওয়াজের মঞ্চে বসে লক্ষ লক্ষ টাকা দিয়ে মানুষ আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে যায় কি এদেশের আলেম ওলামাদেরকে বিতর্কিত করার জন্য, তাদের ব্যাপারে হাসি তামাশা করার জন্য, তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য? বরং আপনি হচ্ছেন সেই ব্যক্তি যার মাধ্যমে দেশের মাজার পূজা প্রমোট পেয়েছে। আপনার মাধ্যমে এদেশের অসংখ্য শিরিক এবং বেদাত এদেশের মানুষের মধ্যে প্রচার হয়েছে। আপনি কোনোদিন মাজারের সেজদার বিরুদ্ধে কথা বলেছেন? মাজারের মধ্যে নারী পুরুষ অবাধ মেলামেশা করছে, নাচানাচি করছেন, এগুলোর বিরুদ্ধে আপনি কথা বলেছেন? মাজারের মধ্যে প্রকাশ্যে গাঁজা টানা হচ্ছে, সেখানে শিরিক হচ্ছে, বেদাত হচ্ছে, সেই ব্যাপারে আপনি কোনো কথাবার্তা বলেছেন? কোনোদিন আপনি বলেন নাই। কারণ আপনি যদি এগুলো বলেন তাহলে সেখানে আপনার দাওয়াত নষ্ট হয়ে যাবে, আপনার ব্যবসা নষ্ট হয়ে যাবে। এই জন্য আপনি সুকৌশলে কোনোদিন মাজার পূজার বিরুদ্ধে আপনি কথা বলেন না। বরং কোনো ব্যক্তি যদি মাজার পূজার বিরুদ্ধে কথা বলেন, আপনি বলেন যে আমাদেরকে মাজার পূজারি বলা হয়, আসলে আমরা মাজার পূজারি নই, আমরা হচ্ছে মাজার জিয়ারতকারী। এদেশের মানুষ বুঝে কোনটা মাজার জিয়ারত আর কোনটা মাজার পূজা। একেবারে কবরে গিয়ে সেজদায় লুটিয়ে পড়া, এটার নাম কি মাজার জিয়ারত করা? কবরে গিয়ে কবরের কাছে সাহায্য চাওয়া, এটার নাম কি মাজার জিয়ারত করা? কবরবাসীর কাছে গিয়া বিচার দেওয়া, এটার নাম কি মাজার জিয়ারত করা? কবরবাসীর কাছে, কবরে শুয়ে থাকা ব্যক্তির কাছে পরীক্ষায় পাশ করার জন্য সাহায্য প্রার্থনা করা, এটার নাম কি মাজার জিয়ারত করা? এই ধরনের ভণ্ডামিগুলো কারা করছে? এই সমস্ত ভণ্ডামিগুলো আপনারা করছেন। আপনার তথাকথিত আহলুস সুন্নাহ ওয়াল জামাত, যেটা প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাত নয়, আপনার নিজের এই কাজগুলো করে যাচ্ছেন সমাজের মধ্যে। এই সমাজকে বিভ্রান্ত আপনারা করেছেন, এই সমাজকে কলুষিত আপনারাই করেছেন, এই সমাজকে হেদায়েত শূন্য আপনারাই করেছেন, এই সমাজকে শিরিক এবং বেদাতের দিকে আপনারাই ধাবিত করেছেন। আর আপনারা বলছেন যে শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি নাকি মানুষকে বিভ্রান্ত করছেন, তিনি মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাচ্ছেন। আমি অত্যন্ত বলিষ্ঠভাবে আপনার এই কথার প্রতিবাদ জানাচ্ছি
এবং আমার সাথে ফেসবুক লাইভে অংশগ্রহণ করা প্রত্যেকটা ভাইকে বোনকে আমি বলবো এই লাইভটা আপনারা প্রত্যেকেই শেয়ার দিবেন। আপন আপন জায়গা থেকে ইমানি দায়িত্ববোধ থেকে প্রত্যেকেই শেয়ার দিবেন, যাতে করে এদেশের যারা প্রকৃত আলেম তাদের পরিচয়টা মানুষের সামনে ফুটে ওঠে, এবং যারা আলেমের লেবাস ধরে যারা ভণ্ডামি করে বেড়াচ্ছে সমাজের মধ্যে তাদের পরিচয়টা জাতির সামনে ফুটে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন যেন হক এবং হক্কানিয়াতের ঝান্ডাবাহী হিসেবে, মশালবাহী হিসেবে আমাদের সকলকে কবুল করে নেন। আমার সাথে যারা এই মুহূর্তে আপনারা ফেসবুক লাইভে অংশগ্রহণ করেছিলেন, আপনাদের সকলের জন্য আমার থাকলো অফুরন্ত দোয়া, ভালোবাসা রইল আপনাদের প্রতি। এবং সাথে সাথে আমি দোয়া চাচ্ছি মাজলুম আলেম ওলামা যারা এখনো পর্যন্ত জেলখানায় কারারুদ্ধ আছেন তাদের জন্য দোয়া চাচ্ছি, বিশেষ করে মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ তার জন্য দোয়া চাচ্ছি, মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ তার জন্য দোয়া চাচ্ছি। এই ধরনের আরো উলামারা যারা এখনো পর্যন্ত জেলবন্দি আছেন তাদের জন্য দোয়া চাচ্ছি। এবং সাথে সাথে মাঠে ময়দানে যারা কথা বলে যাচ্ছেন, অত্যন্ত মানুষের রক্ত চক্ষু উপেক্ষা করে যারা ত্যাগ এবং কোরবানির বিনিময়ে মাঠে ময়দানে বক্তব্য দিয়ে যাচ্ছেন, কথা বলে যাচ্ছেন, ওই সমস্ত দায়ীদের জন্য দোয়া চাচ্ছি। আপনারা দোয়া করবেন, আমি নিজেও আপনাদের জন্য দোয়া করি। এবং আপনারা আমার ব্যক্তিগত অবস্থান থেকে আপনারা জানেন যে আমি চেষ্টা করি কোরআন এবং সুন্নাহ থেকে মানুষকে হক এবং হক্কানিয়ত কথাগুলো শোনাবার জন্য। ভারসাম্যপূর্ণ কথাবার্তা বলে মানুষের মধ্যে বিরোধ তৈরি হয় এই ধরনের বক্তব্য আমি কখনো দিতে চাই না। আমি মানুষকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ রাখতে চাই, এটা আমার ব্যক্তিগত রুচি এবং এটাই আমার তবিয়ত। সুতরাং এই ধরনের বক্তব্য যারা মানুষের মধ্যে ফাটল সৃষ্টি করতে চান তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। আর আপনারা এই পেজটি আপনারা প্রত্যেকেই ফলো করবেন। আপনারা তো আলহামদুলিল্লাহ, আমি আমার এই পেজটি এখন বর্তমানে অ্যাক্টিভ দেখতে পাচ্ছি যে আমাদের অসংখ্য ভাইরা ফলোয়াররা ইতিমধ্যে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। 1 বছর আগে থেকে এই পেজটির মধ্যে এত বেশি আপনার রিপোর্ট করা হয়েছে, রেস্ট্রিকশন দেওয়া হয়েছে যে পেজটি নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করার সুযোগই পাইনি। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে পেজের আমি আবার অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছি এবং আপনাদের উপস্থিতিও দেখতে পাচ্ছি। সুতরাং আপনারা প্রত্যেকেই এই পেজটি ফলো বাটনে টিপ দিয়ে রাখবেন, ফলো দিবেন, লাইক করবেন এবং আপনাদের গঠনমূলক মন্তব্যগুলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন। যদি আপনারা লম্বা বক্তব্য দিতে না পারেন, অন্তপক্ষে শর্টকাট আপনাদের মনের ভাষাগুলো কমেন্ট বক্সে দিবেন। আপনাদের ভাষাগুলোকে মূল্যায়ন করে আমরা ইনশাআল্লাহ নেক্সট টাইমে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই পথ চলাকে সহজ করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন দিনের পথে আমাদের সকলকে কবুল করেন, মঞ্জুর করেন। এবং বাংলাদেশ যেমন তাপ দাহে জ্বলে পড়ে খাক হয়ে যাচ্ছে, মহান আল্লাহর কাছে আমরা সাহায্য প্রার্থনা করছি। আল্লাহ পাক যেন রহমতের বৃষ্টি দিয়ে এই জমিনকে সিক্ত করেন, এই জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন যেন উর্বর করেন, এই জমিনের ফল এবং ফসল দিয়ে আল্লাহ পাক যেন ভরপুর করে দেন, মানুষের অভাব এবং অনটনকে দূরীভূত করে দেন। এদেশের মধ্যে আল্লাহ পাক খায়ের এবং বরকত নসিব করেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মাজলুম ফিলিস্তিনি মা বোনদেরকে, ভাই বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজত করেন। মুসলিম ভাইদেরকে ঐক্যবদ্ধ হয়ে মাজলুম এই মসজিদ আকসাকে উদ্ধার করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। আমি এই কথা বলে লাইভ থেকে বিদায় নেব। বিদায় নেওয়ার আগে আপনাদেরকে আবার জানাই দিচ্ছি, আমাদের আজকের মাহফিল হচ্ছে খুলনা পাইকগাছাতে, সেখানে আমাদের আজকে মাহফিল। আজকে আমরা সেখানে অংশগ্রহণ করব, যথাসময় আমরা স্টেজে উঠবো ইনশাআল্লাহ। আগামীকালের মাহফিল হচ্ছে বান্দরবান, চট্টগ্রাম জেলার বান্দরবান উপজেলাতে আলীকদম, বান্দরবান জেলাতেই তো এটা, হ্যাঁ বান্দরবান জেলার, এটা হচ্ছে আলীকদম ব্যবসায়ী সমিতির উদ্যোগে আগামীকাল তাফসীর মাহফিল। আপনাদের সকলে দাওয়াত থাকলো ইনশাআল্লাহ, বিশেষ করে চট্টগ্রামবাসী, বিশেষ করে সাতকানিয়া, লোহাগাড়া, আমিরাবাদ, চকরিয়া, পেকুয়া, কক্সবাজার, যে সমস্ত ভাইরা এই বছর আমাকে দাওয়াত দিতে চেয়েছিলেন, অনেকেই দরখাস্ত দিয়েছিলেন। আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে এই দাওয়াতগুলো আমি গ্রহণ করতে পারিনি, যেহেতু আমরা ইতিমধ্যে আপনারা শুনেছেন যে আমি একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি, জামিয়া মাদানিয়া আরাবিয়া গাজীপুর নামে। এই প্রতিষ্ঠানে ইতিমধ্যে আলহামদুলিল্লাহ ভর্তি কার্যক্রম চলছে। ইতিমধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছাত্ররা আমাদের মাদ্রাসায় এসে ভর্তিও হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা আন্তর্জাতিক মানের এই প্রতিষ্ঠানে তৈরি করেছি, জামিয়া মাদানিয়া আরাবিয়া গাজীপুর। যারা সন্তানদেরকে আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন বানাতে চান, আলেমে দ্বীন বানাতে চান, দাঈ ইলাল্লাহ বানাতে চান, আমরা দেশের বরেণ্য মুফতিয়ানে কেরাম এবং বরেণ্য কারি সাহেবদের তত্ত্বাবধানেই, দেশের বরেণ্য মুরব্বীদের তত্ত্বাবধানে এই প্রতিষ্ঠানকে ইখলাসের সাথে আমরা পরিচালিত করছি। এবং আমরা সন্তানদেরকে কোরআন সুন্নাহ শেখাবার সাথে সাথে তাদের আমলি জিন্দেগি করার জন্য তালিম এবং তরবিয়তের ব্যবস্থা আমরা রেখেছি। আমরা এখানে প্রতিযোগিতার ব্যবস্থা রেখেছি, যাতে করে সন্তানরা কোরআন সুন্নাহ শেখার সাথে সাথে এগুলোকে প্রচার করার, বক্তৃতার মাধ্যমে প্রসার করার যোগ্যতা নিয়ে তারা এখান থেকে প্রতিষ্ঠান থেকে বের হয়ে যেতে পারে। আমরা সেই ব্যাপারগুলো লক্ষ্য রেখেছি। আপনারা যোগাযোগ করবেন। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটা হচ্ছে গাজীপুর জেলার সিটি কর্পোরেশনের 32 নম্বর ওয়ার্ড, জাজর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাদানী টাওয়ার।
এই মাদানী টাওয়ারেই আমাদের ব্যক্তিগত ভবনেই আমরা প্রতিষ্ঠান চালু করেছি ইনশাআল্লাহ। এই প্রতিষ্ঠানের জন্য আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, পুরো গোটা দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি, যারা আমার সাথে ফেসবুক লাইভে অংশগ্রহণ করেছেন দেশ এবং প্রবাসের, তাদের কাছে দোয়া চাচ্ছি। সাথে সাথে আমার দেশ বিদেশের অনেক ভাইরাই চেয়েছিলেন আমার প্রতিষ্ঠানের সন্তানদেরকে ভর্তি করার জন্য। আপনাদের জন্য সুখবর, আপনাদের প্রতিষ্ঠান, আমাদের হৃদয়ের প্রতিষ্ঠান, আমাদের প্রাণের প্রতিষ্ঠান ইতিমধ্যে সম্পূর্ণ প্রস্তুত আপনার সন্তানকে বরণ করার জন্য। আমরা যোগ্য হাফেজ কোরআন ইতিমধ্যে নিয়োগ দিয়েছি, মুআল্লিম, যিনি সন্তানকে পড়াবেন, এবং আমরা ইতিমধ্যেই মক্তব্য বিভাগের সমস্ত কার্যক্রম আমরা সম্পন্ন করেছি। আল্লাহ পাক যেন আমাদের এই পথ চলাকে সহজ করেন, দিনের সমস্ত কার্যক্রম সহজভাবে